সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের বাংলাদেশে বর্তমানে রাজনীতিতে যেই সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় আসার জন্য উপযুক্ত আছে, 1 নম্বর হলো যে বিএনপি, 2 নম্বর হচ্ছে জামাত, 3 নম্বরে এনসিপি। তাও এনসিপি কারোর সাথে জোট করে যেতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন 1 নম্বর হচ্ছে বিএনপি। তো বিএনপির জন্য সবচাইতে বড় একটি দুঃসংবাদ আছে। সেই দুঃসংবাদটি হলো বিএনপি এখন যা ভোট আছে এবং যাই বিএনপি উপরের লেভেলে আছে, বিএনপি একেবারে নষ্ট হয়ে যাবে। সাংবাদিক পিনাকির মাধ্যমে একটি নতুন দল বাংলাদেশে তৈরি হচ্ছে এবং তারা আশাও করতেছে সেই দল তৈরি করে সামনে নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে। সেই দলের মধ্যে থাকবেন মাহমুদুর রহমান স্যার, সাংবাদিক ইলিয়াস, যেমন ধরেন মিজানুর রহমান আজহারি, এইরকম বড় বড় নেতা যাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা আছে। আমি মানি এরকম লোক দেশের জন্য প্রয়োজন, অথবা তাদের খুবই জনপ্রিয়তা আছে। কিন্তু আপনারা কি মনে করেন, হঠাৎ করে একটা দল তৈরি করে আর অতি তাড়াতাড়ি তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে? অনেক সন্দেহ আছে। তাও এত বড় দল বিএনপি, জামাত ইসলাম, এই দুটো দলকে হারিয়ে, আওয়ামী লীগের মতন দলকে হারিয়ে আপনারা কি মনে করেন ওরা কি পারবে? আসলে পিনাকির এই চিন্তাধারা একেবারে আমার মনে হয় ভুল। এটা হ্যাঁ, তবে কিছু বিএনপির জন্য দুঃসংবাদ আছে। এটাই, বিএনপির কিছু কিছু ভোট কমবে এবং বিএনপির বেশ কিছু নেতা হারিয়ে যাবে, পিনাকির নতুন দলে যোগ দিতে পারে। তবে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের অনেক সুযোগ সুবিধা থাকতে পারে, পাওয়া যায় না। বাংলাদেশ জামাত ইসলামের সাথেও জোট হতে পারে, অথবা বাংলাদেশ জামাত ইসলামের সাথে এড হতে পারে। তবে বাংলাদেশ জামাত ইসলামের অনেক ফায়দা হবে। তবে দিন শেষে দেখবেন যতই দল মত যা কিছু হোক না কেন, দিন শেষে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যে কোনো অবস্থাতে এবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।